আসসালামু আলাইকুম। আজকের এই নতুন ভিডিওতে দেখাবো কেউ আপনাকে এইভাবে একটা আইডি কার্ডের ছবি পাঠালো আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা মেসেঞ্জারে, সেটাকে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে একসাথে বসিয়ে সাইজ করে নিতে পারবেন, তারপরে সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন। এই যে বাহিরের কাঙ্ক্ষিত অতিরিক্ত যেই জায়গাগুলো আছে সেগুলো আপনি কীভাবে কেটে দিবেন বা সাইজ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সেজন্য আপনার অবশ্যই কিন্তু কম্পিউটার এমএস ওয়ার্ড থাকতে হবে, যেহেতু আমার আছে, অথবা না থাকলে আপনি এখান থেকে সার্চ বার থেকে সার্চ করে নিতে পারেন। এখন আমাদের এটা ওপেন করা রয়েছে, যেহেতু সময়টা অনেকটা প্রয়োজন, আমরা অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। সেজন্য এখন আমরা যখন হোম মেনুতে থাকবো, তারপরে পাশে পাবো আমরা ইনসার্ট মেনু, সেখান থেকে আমরা চলে যাব পিকচারে যাওয়ার পরে আমরা তিনটা অপশন পাবো, সেখান থেকে আমরা চলে যাব দিস ডিভাইস, যেহেতু আমাদের এটা ডিভাইসে রাখা আছে। তারপর আসার পরে আমরা এইটাকে একটু বড় করে নিব। তারপরে এই ছবিটা আমাদের যেখানে আছে আর কি, এখানে আপনার কম্পিউটার থাকতে পারে, আপনার যেখানে আছে সেখানে যাবেন, অর্থাৎ আপনি যেখানে আছে। আমি এখন এইখানের এই পিকচারটা এখানে নিলাম। তারপরে আরও একটা পিকচার রয়েছে, সেটা আমরা নিব, যেহেতু এটার আর একটা পার্ট রয়েছে আর কি। আমরা সেই পিকচারটা একটু যদি নেই, এই যে এখান থেকে আমি গিয়ে আর একটা এই যে পার্ট নিয়ে নিলাম। এইটা আমি ডাবল ক্লিক করার সাথে সাথে দুইটা এখানে চলে আসছে। দেখেন এখানে আমাদের দুইটা যখনই চলে আসবে, আমরা একটু নিচের দিকে একটু নিয়ে যাচ্ছি। দেখেন আমাদের দুইটা পিকচার আনার সাথে সাথে আমরা যখনই আবার হোম মেনুতে যাব, অর্থাৎ আমাদের হোম মেনুতে, তারপর যখনই আমরা এই পিকচার উপরে ক্লিক করব এবং পিকচার ফরম্যাট এখানে চলে আসবে, অটোমেটিকলি পিকচার নেওয়ার সাথে সাথে আপনার এটা চলে আসবে। আসার পরে আপনি একটু এই কর্নারের দিকে দেখতে পাবেন যে আপনার ইমেজের কতটা সাইজ আছে, অর্থাৎ আপনার এই যে আইডি কার্ডটার কতটা সাইজ আছে এখানে দেখা যাবে। এটা কিন্তু ইঞ্চি আকারে দেখা যায়। এইখানে দেখেন আমাদের এখানে পুরোটা রয়েছে 9 ইঞ্চি এবং পাশে রয়েছে এদিকে আমাদের রয়েছে 5.6। এখন এটাকে আমরা ক্রপ করব প্রথমেই, যেহেতু আমাদের ক্লিয়ার করা প্রয়োজন, সেজন্য আমরা এই ক্রপ বাটনে প্রেস করব। ক্রপ বাটনে প্রেস করার সাথে সাথে অবশ্যই দেখবেন এইভাবে আপনার সাথে সামনে এইভাবে একটা মানে ক্রপ করার মধ্যে একটা অপশন চলে আসছে। তখন আপনি এখান থেকে ধরে এটাকে ড্র্যাগ করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন। এই যে দেখেন এটাকে ড্র্যাগ করে নিলাম। তারপরে এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন হয় সেটুকু আমরা ড্র্যাগ করব। এই যে এখান থেকে একটু ড্র্যাগ করে নিলাম, এখান থেকে একটু ড্র্যাগ করে নিলাম। আবার আমরা এখান থেকেও আমরা এই টুলটা আসা পরে এই যে যখন এইটা আসবে তখন কিন্তু আপনার একটু ড্র্যাগ করে নিতে হবে। এই যে আমাদের এটা কিন্তু এখন ক্রপ হয়ে গেল। এখন হওয়ার পরে এখন আমাদের এইটা শেষ হয়ে গেল। আমরা এখন নিচেরটার দিকে চলে যাই। এখানে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা আবারও পিকচার ফরম্যাটে চলে যাব। তারপর সেখান থেকে আমরা ক্রপ টুলটাকে আগে ক্লিক করে নিব। ক্লিক করার সাথে যখন এই আইকনগুলো আসবে তখন কিন্তু আমাদের এই যে এখানে যাওয়ার পরে এইভাবে না, আমাদের এখানে টির মতো একটা অপশন আসবে, তখন আমরা এগুলোকে নিয়ে আসবো এখান থেকে। যে এখান থেকে নিয়ে আসলাম, এইটাকে নিয়ে গেলাম এখানে, আর এইটাকে নিয়ে গেলাম আমরা এখানে, এইটাকে নিয়ে গেলাম আমরা এখানে। এখানে নেওয়ার পরে এই যে আমাদের এই দুইটা কিন্তু এখন একসাথে চলে আসছে। একসাথে চলে আসার পরে আপনি এগুলো পারেন এখান থেকে যদি চান এখান থেকে বিহাইন্ড টেক্সট করে নেবেন। এই যে আমি এই পিকচার উপরে একটু ক্লিক করার পরে আপনি একটি বিহাইন্ড টেক্সট অপশনটা পেয়ে যাবেন। দেখেন পিকচার ফরম্যাটে আসার পরেই এখানে আপনি ওয়ার্ক টেক্সট যে অপশন রয়েছে সেখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট করে নেবেন। তাহলে আপনার একটার উপরে যখন একটা উঠে যাবে তখন আবারও দ্বিতীয়টা বিহাইন্ড টেক্সট করে নেবেন। আমরা বিহাইন্ড টেক্সট করে নেওয়ার পরে এখান থেকে আমরা যতটা ইচ্ছা এটা কিন্তু নাড়াতে পারবো না, কিন্তু নাড়াতে পারবো না। এই যে মোটামুটি আমরা একটা আইডি কার্ডের সাইজ নিয়ে আসছি। এখান থেকে আমাদের এই দুইটা আইডি কার্ডের সাইজ হলো। আর যদি আপনি এখান থেকে চান একটু বড় ছোটো করতে, তাহলে এখান থেকে আপনি এই যে একটু আপনি যদি সাইজ বড় করতে চান, এখানে যেমন এখানে আমি 3 দিয়ে দিলাম, এইটা আমরা এই 3 দিয়ে দিব, এখানে আমরা এই যে দিয়ে দিলাম। তারপর আমরা এইটা বরাবর দেখে নিব যে আসলে এটা ঠিক আছে কিনা। আমরা 3 বরাবর না দিতে হবে না, এটা আমাদের এই যে 3 বরাবর দিয়ে দিলাম। এখন আমাদের এটা কিন্তু মোটামুটি একটা আইডি কার্ডের মতো দেখা যাচ্ছে, সাইজ করার মতো। এখন চাইলে আমি এখান থেকে কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট করে নিতে পারবো, একদম ঠিক মাঝখানে বরাবর আমরা এটাকে চাইলে যে একটা প্রিন্ট করে নিতে পারবো। অথবা আপনি যদি চান এটাকে সেভ করে পিডিএফ আকারে, তখন আপনি এখান থেকে প্রথমেই ফাইল মেনুতে চলে যাবেন, সেখান থেকে আপনি এক্সপোর্টে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস এই অপশনটা পাবেন। এখানে আপনি একটা ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করার পরে আপনি যেখানে চান, অর্থাৎ আপনার ফাইলটা কোথায় আপনি রাখতে চান সেখানে আপনি নিয়ে দিবেন। তারপর এখান থেকে এই ফাইলটা কী নামে সেভ করবেন সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে পাবলিশ বাটনে প্রেস করে নেবেন। পাবলিশ বাটনে প্রেস করার পরে আপনি পিডিএফ রিডার অথবা আপনার যদি ব্রাউজার হয় সেগুলো থেকে ওপেন হবে। আমার এটা কিন্তু এখন পিডিএফ আকারে ওপেন হয়ে গেল। দেখেন এটা মোটামুটি আমাদের একটা আইডি কার্ড সাইজ হয়ে গেল। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তাছাড়া আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে চাইলে, যখন এটা একটু কালার টালার করতে চান, তখন কিন্তু আপনি এখান থেকে ব্রাইটনেস পাবেন যে আপনি কতটা ক্লিয়ার চান। এই যে এখান থেকে দেখেন, আপনি যদি একদম ঝাপসালো থাকে তখন কিন্তু এগুলো আপনি ব্যবহার করে নিতে পারেন। যেহেতু আমার এটা একটু ক্লিয়ারই আছে, আমি তেমন একটা চাচ্ছি না। এই যে দেখেন এইখান থেকে আপনি কিন্তু এই যে কন্টেস্ট আছে, কালার আছে, আপনি দেখে নিতে পারেন। এটা মোটামুটি অ্যাডভান্স লেভেল। এটা ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো।
এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।